আরেকটি মহা সমস্যা আসছে 31শে ডিসেম্বর। নাম দিয়েছে কি, এটা হচ্ছে নষ্টা ভ্রষ্টা এবং বেশ্যাদের কর্মকাণ্ড। এগুলি ইমানদার কখনো তা করতে পারে না। এগুলি তারাই, ওই সমস্ত পুরুষরাই শুধুমাত্র সেটা তাদের মেয়েদেরকে ছাড় দিতে পারে, তাদের স্ত্রীকে ওই সমস্ত মেয়েরা লোকেরাই ছাড় দিতে পারে যারা নিজেরা ভ্রষ্ট নষ্ট এবং নিজেরা সবচেয়ে পতিত মানুষ। এরাই শুধুমাত্র তাদের মেয়েদেরকে ছাড় দিতে পারে। তাদের ঘরে রাখা কর্তব্য। একজন বাবার কর্তব্য হচ্ছে তার সন্তানকে ঘরে রাখা, মায়ের কর্তব্য হচ্ছে মেয়েকে ঘরে রাখা, ছেলে তার ভাইয়ের কর্তব্য হচ্ছে বোনকে ঘরে রাখা এবং নিজে ঘরে থাকা। বাইরের সমস্ত সংস্কৃতিতে নিজেকে কখনো গা ভাসিয়ে দেওয়া যায় না, ইসলাম সেটা অনুমোদন করে না। এটা হারাম ছাড়া কিছুই নয় এবং এর মাধ্যমে সম্পূর্ণরূপে বিজাতীয় কালচারকে অনুসরণ করা হচ্ছে। কখনো ইসলাম সেটাকে অনুমোদন করে না। এই জাতীয় কোনো কিছু ইসলামে নেই। কেউ যদি মনে করে যে বছর শেষ হয়েছে বলে আমার গুনাহ শেষ হয়ে গেছে, সেটা তার মিথ্যা কথা। কারণ গুনাহ কোনো বছরের সাথে সম্পৃক্ত নয়, গুনাহ হচ্ছে ক্ষণের সাথে সম্পৃক্ত। প্রতি ক্ষণে মানুষ গুনাহ করছে, প্রতি ক্ষণে তার তওবা করা উচিত। নতুন বছরে আরেকটা বেদাত চালু হয়েছে, আরেকটা রাসূল মিলাদ, অর্থাৎ বর্ষবরণ। হিন্দুদের কাছে যে বর্ষবরণ আছে, আবার খ্রিস্টানদের কাছেও বর্ষবরণ চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনায় এসে দেখলেন যে ইহুদিরা 2টা দিন পালন করতেছে, মদিনাবাসীরা 2টা দিন পালন করতেছে। বললেন কি পালন করো? নওরুজ এবং মাহরাজান পালন করি আমরা। নওরুজ অর্থ নববর্ষ, প্রথম দিন পালন করেন, আর মাহরাজান অর্থ আমাদের বিশাল উৎসব, অর্থাৎ ব্যবসায়ী উৎসব পালন করতেছি আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাদ আবদালাকুমুল্লাহু মা হুয়া খায়রুম মিনহুমা, আল্লাহ তাআলা ওই 2টা থেকে উত্তম জিনিস তোমাদেরকে দিয়েছেন, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। এরপর থেকে কেউ যদি অন্যটা পালন করে জাহিলিয়াতের দিকে চলে যাচ্ছে। ইসলাম জাহিলিয়াত কোনো অনুমোদন করে না। এই জন্য ইসলাম কখনো হিজরি নববর্ষ পালন করার অনুমতি ইসলাম দেয়নি, নববর্ষ পালন ইসলামে নাই। সুতরাং আমি যদি কোনো এই ইংরেজি নববর্ষ এভাবে পালন করে, যেটার নাম দিয়েছে খ্রিস্টীয় নামটাও ভুল তারা, কারণ খ্রিস্টের সাথে সম্পৃক্ততা নেই এটার। তারপর তার ইংরেজি নববর্ষ এটা যদি কেউ প্রতিপালন করে, সেও বেদাতের ভিতরে পড়বে এবং এটাকে সওয়াবের আশা করে মনে করে সে কুফরিতে পড়বে। সাবধান থাকতে হবে আমাদেরকে।